রাশিয়ার অস্তিত্বের উপর মহাবিপর্যয়কর হুমকি নেমে আসছে। পারমাণবিক শক্তিকে একদিকে রাশিয়ার ঢাল, অন্যদিকে তলোয়ার উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থার প্রধান এক বিস্ফোরক সতর্কবার্তা দিয়েছেন। পারমাণবিক শক্তি অবিরাম উন্নত করা ছাড়া আর কোনো বিকল্প নেই জানান তিনি। রুশ সংবাদ সংস্থা রিয়াকে বলেন, বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় আমাদের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র নিশ্চয়তা হলো পারমাণবিক ঢাল, আর আগামী বছরগুলোতে এটিকে আরও উন্নত করতেই হবে। তবে কী ধরনের উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে তা তিনি স্পষ্ট করেননি। রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ভাণ্ডার, প্রায় 4300 ওয়ারহেড। সাম্প্রতিক বছরগুলোতে এই অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে হাইপারসনিক মিসাইল, যা পশ্চিমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি মস্কোর। মাত্র কয়েকদিন আগে আলাস্কায় প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে এক ঐতিহাসিক বৈঠক করেছেন। কিন্তু রাশিয়ার এই পারমাণবিক বার্তা শান্তি উদ্যোগকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ব্রিটিশ প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, ন্যাটো ও পশ্চিমা দেশগুলো যখন নতুন ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে, তখন রাশিয়ার কাছে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের প্রণোদনা বাড়ছে। এতে আঞ্চলিক যুদ্ধ সীমিত রাখার কৌশল ব্যর্থ হতে পারে। প্রসঙ্গত, রাশিয়া বলেছে তারা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের আইএনএফ চুক্তির বাধ্যবাধকতায় নেই। 1987 সালে রোনাল্ড রিগান ও মিখাইল গর্বাচেভ এই চুক্তি করেছিলেন, যার মাধ্যমে 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করেছিল। কিন্তু 2019 সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়ায়। বর্তমানে বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেডের 87% রয়েছে কেবল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 3700 ওয়ারহেড রয়েছে। অন্যদিকে চীনের কাছে প্রায় 600, ফ্রান্সের 290, ব্রিটেনের 225, ভারত পাকিস্তানের হাতে যথাক্রমে 180 ও 170। বিশ্লেষকরা বলছেন, শীতল যুদ্ধের পুরনো কৌশলগুলো আবারও ফিরে আসছে। সীমিত আকারের পারমাণবিক হামলা, একসঙ্গে একাধিক লক্ষ্য ধ্বংস করতে সক্ষম মিসাইল, কিংবা আগে নিষিদ্ধ হওয়া অস্ত্রশ্রেণী পুনরায় মোতায়েনের মতো ভয়াবহ ধারণা নতুন করে মাথাচাড়া দিচ্ছে। সবশেষে বলা যায়, রসঅ্যাটম প্রধানের এই বার্তা শুধু প্রযুক্তিগত ঘোষণা নয়, বরং রাজনৈতিক সংকেতও বটে। আলাস্কার বৈঠকের পর যেখানে শান্তির আশা জেগেছিল, সেখানে মস্কোর এই পারমাণবিক হুঁশিয়ারি আবারও বিশ্বকে স্মরণ করিয়ে দিল, অস্ত্র প্রতিযোগিতার দৌড় এখনও শেষ হয়নি।